হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি আছি। কাণ্ড হয়েছে একটা, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখলে সকাল 7টা বাজে, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। সকাল থেকেই আজকে জাগা, জানো, সকাল 4টে থেকে ও জাগা। কি জানি কি হলো, ঘুম থেকে কেঁদে উঠে পড়লো, তারপরে আর ঘুমায় না, সেই বক 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 করেই যাচ্ছে। শত চেষ্টা করেও মেয়েকে আর ঘুম পাড়াতে পারলাম না। না পেরে 6টার সময় উঠে পড়েছি। উঠে এই দেখো, ঘুরু ঘুরু করছে, ওর কোনো ঘুম টুম নেই, খালি খেলা আর খেলা। তো এখন চাটা হয়ে গেছে, মা সকালেই চা করে দিয়েছে, কারণ ওর বাবা উঠে পড়েছে। ওর বাবা চা খাবে, আর মেয়েকে এই যে একটু মুখ টুক ধুইয়ে ওকে দুধ বিস্কুট খাওয়াবো, কারণ ও তো খুব সকালে উঠে পড়েছে। এখন ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, তারপরে বিছনা তুলবো। চলো তাহলে বিছনা টিছনা তুলে ফেলি। ছোট বাচ্চা থাকলে দিন রাত্র কিভাবে হয় বোঝাই যায় না। দিনেও ঠিক মতো ঘুমাতে পারি না, দুপুরেও যদি ওর সাথে শুই, ও একবার কুই একবার কা করতেই থাকে। ওকেই বারবার দেখতে হয়, ওকে ঠিক মতো শোয়াতে হয়, এই করে আর দুপুরেও ঠিক মতো ঘুম হয় না। তার মধ্যে ভ্লগ আপলোড করি দুপুরবেলায়, তাই তো জেগেই থাকি। বেশিরভাগ সময় ভয়েস দিতে হয় ও ঘুমানোর পর, ওর জন্য দুপুরেও ঠিক মতো ঘুমাতে পারি না। কিন্তু রাতের ঘুমটাও তো জরুরি, বলো। রাতে যদি এডিট করতে যাই, বেজে যায় 12টা 12:30, ততক্ষণ তো ভূমি জেগেই থাকে, কারণ ও অনেক রাত্রেবেলায় ঘুমায় আর খেলতেই থাকে, কিছুতেই ঘুমাবে না। আর যদি কোলে নিয়ে ঘুম পাড়াতে চাই, তাও ঘুমাতে চায় না। এইভাবে রাতের ঘুমটাও ঠিকমতো হয় না। এত রাতে ঘুমিয়ে যদি মেয়ে 4টের সময় উঠে পড়ে, কিছুদিন ধরে তো 3টের সময় কাঁদতো, সেই এক ঘুমের ডিস্টার্ব, সেই ঘুম যদি ভেঙে যায় না, আর ঘুম আসতে চায় না, তখন আরেক চিন্তা হতে থাকে। তারপরে সকালে ওঠার চিন্তা, তা মাথায় ঘুরতে থাকে, তখন আর ঘুম আসতে চায় না। যখন ওঠার সময় হয় তখন যেন চোখ ভেঙে ঘুম আসে, আর উঠতে ইচ্ছা করে না। তখন মনে পড়ে মায়ের কথা। মায়ের বাড়িতেই ভালো ছিলাম বাবা, এই বিয়ে থাবা করে বাচ্চা কাচ্চা হয়ে তো পড়েছি এক বিপদে। কথাটা শুনতে খুব হাসি লাগছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই কথাটা বড্ড মনে হয়, জানো তো। সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে, তো তাই মাঝে মাঝে মানে নতুন নতুন তো এখনও সেই ব্যাপারটা এখনও ভুলতে পারিনি। আর মা যতদিন আছে ততদিন তো এই কথাটা মনেই থাকবে। তো ঘুমটা ঠিকমতো একদমই হচ্ছে না, সকাল থেকে জানো চোখ খুলতে পারছি না। আর তার মধ্যে চোখ টোক ব্যথা করছে, ঘুমে ভালো লাগে এই তো, আর ঘুমাতে পারবো না, শুতেও পারবো না, বসতে পারবো না, সেই দুপুর 2টোয় আবার শুলে বা বসলে। ও তার মধ্যে আজকে তো আর এক শোয়া হবে না, কারণ ও তো একটু পরে আবার ঘুমিয়ে পড়বে। ওর এই যে বেটাইমে ঘুম হয়ে যাবে, দুপুরে ঘুমাতে ঘুমাতে ওর বেজে যাবে 4টে 4:30। তাহলে বলো আমি মানুষটা কি করব? এই যে ঘুম টুম হয় না, সংসারের কাজকর্ম করে এই দুষ্টু বাচ্চাকে সামলিয়ে যদি ঠিক মতো দুপুরে দুদণ্ড না ঘুমাতে পারি, তাহলে কি আমি আর বাঁচতে পারবো? তো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল মানে আমার অনেক কাজ, বিছনা টিছনা তোলা। আর সকালে তো দেখলেই আমার ননদ ঘর ঝাড় দিয়ে দিল, তাও আমি আর একবার দিলাম, কারণ বিছনা ঝাড়লে বিছনার নোংরাগুলো পরে, ঘরটা ঝাঁট না দিলে কিন্তু একবারেই হয় না। আর চলে এসেছি ভাত বসাতে, এখন 7:30 মতো বাজে। তো এই সময় আমি 7:30 8টার সময় আমি উঠি, তো এই সময় আমি ভাত বসিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছো কাজ কতটা এগিয়ে যাচ্ছে। তো ভাত টাত হয়ে নিই। আর কি যে এক মানে অন্ধকার করে আছে, বিরক্ত লাগছে। বৃষ্টি আর যেন মানে শেষ হয় না। এক তো জামা কাপড় শুকাচ্ছে না, তার মধ্যে এই যে পাতা নাতাগুলো ম্যাচম্যাচে হয়ে রয়েছে, ঠিকমতো জলেও না। ফুসফুসি দিয়ে ভাত কোনো রকম যে কি কষ্ট করে করলাম সে আমিই জানি। আর এদিকে মা ডাল বসিয়ে দিয়ে গেছে, তো এই যে ডাল সিদ্ধ হচ্ছে। ডালটা কাটা দিতে হবে, ভূমির জন্য একটু সিদ্ধ ডাল করে রাখবো, ওকে ডিম ভাত খাইয়ে তারপর ঘুম পাড়াবো। এখনও ও দাদুর সাথে খেলছে। তো এখন 9টা মতো বাজতে যায়। তো এখন ডালটা বসিয়ে দিয়েছিল মা, তো ফুটতে তো প্রায় আধা ঘন্টা মতো লেগে গেল। আর আমরা না প্রেশারে ডাল খেতে পারি না, এইভাবে মানে বাটিতে সিদ্ধ করে খাই। প্রেশারের ডালটা না একটু কেমন ল্যালে মতো লাগে, ওর জন্য খাই না। তো বাটিতে সিদ্ধ হতে সময় লাগে। ভাত হওয়ার পর মা এদিকে রুটি টুটি করলো, তারপরে ডাল টাল বসিয়ে দিল। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ ভূমির জন্য তুলে রাখবো, তুলে রেখে তারপরে ডালটা সোমবার দেবে মা, আর আমি ভূমিকে খাওয়াতে যাব, খাইয়ে ঘুম পাড়াবো। মা আমাকে বারবার বলছে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাওয়ার আগে ওকে ঘুম পাড়িয়ে দিও, মানে ওর ঘুম পেয়ে গেলে তো খেতে চাইবে না, ওর ঘুম পাওয়ার আগে ওকে খাইয়ে নিতে হবে, তারপরে
তারপরেও ঘুমাবে। তো সেই জন্য ডালটা তুলে নিলাম, ওকে খাইয়ে দেবো একটু বাটার দিয়ে, একটু মানে মসুর ডাল সিদ্ধ দিয়ে, একটু ডিম সিদ্ধ দিয়ে বা ডিমের অমলেট করলে করে দেবো। তো চলো, ডালটা আমি কিছুটা করে ফেললাম, আর এদিকে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। তো ডালটা ফুটতে থাকুক, তারপরে কাঁচা টমেটো একটু একটু সিদ্ধ হোক, তারপরে হচ্ছে মা সম্বার দেবে। তো চলো এবার মেয়েকে খাওয়াতে যাব। তো ডালে আর একটু জল দিতে হবে, জলও দিয়ে নিলাম। আর কি ঘুম পাচ্ছে, একদম ভাল লাগছে না। মানে আজকে দিনটা এমনিই তো মানে সূর্য টুর্য ওঠেনি, ম্যাচে হয়ে রয়েছে, তার মধ্যে যদি ঘুম পায় তাহলে কি বিরক্ত লাগে। আজকে মা না বিটের ভর্তা করবে, অনেক বিট এনে রেখেছে ভূমির বাবা। তো বিটগুলো তো সেভাবে খাওয়া হয় না, কিন্তু বিটের যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু বেশ লাগে। আজকে বিটের ভর্তা তোমাদের সাথে শেয়ার করব মা কিভাবে করে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিতে চলে যাই। এদিকে কালো জিরে ফোড়ন, আর এদিকে কিছু কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা কিন্তু মা দিয়েছে, আর একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে নিল। খুব ইজি কিন্তু বিটের এই ভর্তাটা করা। মা ভর্তা বলে, ভর্তা মেনলি কিন্তু বেটেই খায়, যেটা কিন্তু এক্ষেত্রে বাটার কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে এই যে মানে গ্রাইন্ড করা যে বিটটা আছে আর কি, গ্রেট করা, তো সেটাই হচ্ছে এখানে দিয়ে নিল। একটু নুন আর একটু হলুদ আর একটু চিনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। খালি ঝালটা একটু বেশি দিতে হবে আর রসুনটা মানে একটু বেশি দিতে হবে। এত ভালো লাগে এই বিট ভর্তা দিয়ে, এই গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর হয়। তোমরা পারলে কিন্তু অবশ্যই এভাবে একবার খেয়ে দেখো। শীতে বিট ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন বিট সব সময় পাওয়া যায়, তোমরা যখন খুশি খেতে পারো। আর বিটটা তো একটু সিদ্ধ হতেও হবে, তার জন্য অল্প করে জল দিয়ে মা এভাবে ঢেকে দিল। এতে কি হবে, নুনটা দেওয়া আছে, বিটের যে জলটা আছে সেটাও বেরিয়ে আসবে, আর যেটুকু জল দিয়েছে তাতেই কিন্তু বিটটা একবারে সিদ্ধ হয়ে যাবে। অসাধারণ খেতে লাগে। তোমরা একবার অন্তত ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে সত্যি ভালো কি না। আমি কোনো দিন বিট এইভাবে খাইনি, আর বিট গাজর আমি একদমই আগে খেতে চাইতাম না। এই বাড়িতে এসে তো এখন বিট গাজরের তরকারি, বিট ভর্তা এইভাবে কিন্তু খাই। আর এটাকে তোমরা চাইলে না এভাবে করে শুকিয়ে নিয়ে একবার বেটেও নিতে পারো, তাহলে তো আরও দুর্দান্ত হবে। কিন্তু এখানে মা আর বাটেনি, তাই আধা ভর্তা হয়েছে বলতে পারো। তো এটা ভালো করে যে ভেজে নিচ্ছে, যতক্ষণ না জলটা একবারে ট্রেনে আসে, পুরো একদম মাখা মাখা হয়ে যাবে, ব্যাস তাহলেই একদম রেডি। ভীষণ সুস্বাদু আর ভীষণ মানে খেতে কিরকম হবে বলো তো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা, আর রসুনের একটা সুন্দর স্মেল, ভীষণ সুন্দর লাগে। আর বাবা এদিকে জল গরম করছে। তো চলো, আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, একটা লাইক করে দিও। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।